গুরু বন্দে পুরুষোত্তমম। আচার্যদেব একটি মাকে ডেকে বললেন, জীবন যখন আছে আনন্দে থাকতে হবে। সত্তা সচিদানন্দময়, যা করলে আনন্দে থাকা যায় তাই করতে হবে। ঠাকুর আনন্দের স্রষ্টা, সাথে ঠাকুরকে রাখি, তাই আমি আনন্দে থাকি। আপনার স্বামী আর আপনি তো একসাথে জন্মাননি। যখন যাবার তিনি চলে গেছেন, আপনি আছেন। যতদিন থাকার আপনি আনন্দে থাকুন, স্বাভাবিক জীবনযাপন করুন। আনন্দে থাকা যায় এমন কাজে যুক্ত থাকতে হয়। 10 জনের জন্য করায় আনন্দ আছে, নিঃস্বার্থ কাজে আনন্দ পাওয়া যায়। অতঃপর এক প্রৌঢ়া মায়ের উদাহরণ দিয়ে তার জীবনের ঘটনাটি শুনিয়ে আচার্যদেব সামনে দাঁড়িয়ে থাকা মাটিকে বললেন, তুমি দীক্ষাপত্রের কাজে যোগ দিতে পারো। এই কাজে যুক্ত থাকলে আমরা বহু মানুষের জীবনের কথা জানতে পারি। সেই পরিবারের সমস্যা, কে কী অবস্থায় আছে, কি সুবিধা অসুবিধায় বা কি সব জানতে পারি। বহু মানুষের জীবনের সাথে সম্পর্কিত হয়ে যায়। এতে নিজের জীবনের বিস্তার হয়, ভাবের অবদান প্রদান ঘটে। তুমি নিজেকে মেলাতেও পারবে। এই মায়েরা কেমন চলছে, আমি নিজে কেমন চলছি, নিজের খাঁকতি টের পেয়ে নিজেকে শোধরানোর সুযোগ পাবো। স্বামী স্ত্রী এসেছে আচার্যদেবের কাছে। উভয়ের মধ্যে এক কথা কাটাকাটি হয় মাঝে মধ্যে। স্ত্রী অভিযোগ করে জীবনযাত্রার নিম্নমানের জন্য পাশের প্রতিবেশী অসৎ উপায়ে উপার্জন করে সচ্ছল জীবনযাপন করে। তা দেখে স্ত্রী স্বামীর উপর অনুযোগ। তাদের কথা শুনে আচার্যদেব বললেন, তোমার স্বামী পরিশ্রম করে যা উপায় করে তাতেই খুশি থাকা ভালো। সৎ উপায়ে যদি নুন ভাত খাও তাও ভালো। একজন ওষুধ পায়ে দামি দামি জিনিস ব্যবহার করছে, করুক গে। বিলাসপূর্ণ জীবনযাপন দেখে কি করবে, ওতে আনন্দ নেই। তাকে দেখে তার মতো হবার দরকার নেই। তোমার স্বল্প আয়ে যা জোটে তাই সুখের আনন্দের। অসৎ উপায়ে উপার্জন অনিশ্চিত। কোনোদিন বেকায়দায় টের পাবে না। ওর ভবিষ্যৎ নেই। ভিতরে দুর্বলতা কাজ করে।